হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। হরে কৃষ্ণ। সবাই বলেন, যদি বলতে চান বলেন। ভক্ত ভক্তা মামভিজানন্তি যাবান যন্ত্রিত ততত্ত তত মাম তত্তত তত্ত্বাবিষে বিশতি তদন্তর। অর্থাৎ ভক্তা ভক্তির দ্বারা মামাতে অভিজানাতি জানতে পারেন, যাবান যেরকম যশস্তি সৌরপত আমি হই তত যথার্থ রূপে তত তারপর মামাকে তত্ত্বত যথাযথ রূপে জ্ঞানং জেনে বিশতে প্রবেশ করতে পারে। তদন্তরম তারপর। অনুবাদ সবাই বলেন। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ সৌরভত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে। সবাই বলেন, বড় করে বলেন। ভক্তির দ্বারাই কেবল যথাযথ রূপে কেউ আমাকে স্বরূপত পরমেশ্বর ভগবান কে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা তারা আমাকে জেনে তিনি আমার ধাম প্রাপ্ত হয়। তাই তত্ত্বগতভাবে আমাকেই জানতে হবে। তাৎপর্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটা বলতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ সমূহ মনোবৃত্তির জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায় না। আমরা যতই ধর্মকর্ম করি না কেন, এই ধর্মকর্মের দ্বারা কাকে জানা যায় না? ভগবানকে জানা যায় না। তো ভগবানকে জানতে গেলে কি হতে হবে? নাচ গাও ভক্ত সঙ্গে কর নাম সংকীর্তন, তথাপি নাহি পাবে ভজের নন্দন। নাচ গাও ভক্ত শনে কর নাম সংকীর্তন, অচিরাতে কৃষ্ণ তোমায় দেবে দর্শন। এখানে কি বলা হয়েছে? পরমেশ্বর ভগবানের সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যায়। পর ভাগবত গীতায় 5:25 আগে বলা হয়েছে যে নহম সর্বস্ব প্রকাশ, সর্বস্ব বলছে নাহম সর্বস্ব প্রকাশ, তিনি সকলের কাছে প্রকাশিত হন না। কি হন না? প্রকাশিত হন না। কেন প্রকাশিত হন না? দৈবভূতা গুণময়ী মম মায়া দূরত্বয়া মে ভজে প্রপদ্যন্তে মায়া মেমাম তরন্তিতে। বলছে দৈবভূতা গুণময়ীর দ্বারা। গুণময়ী কে? দশাত ছিলেন। দশাত মা দুর্গা দেবীর দ্বারা আমাদেরকে আবদ্ধ করে এই জগতে বারবার বেঁধে রাখে। কে রাখে? মায়। এই মায়া শক্তির দ্বারা আমাদেরকে বারবার বেঁধে রাখে। এই জন্য আমরা ইচ্ছা করলেও ভক্ত হতে পারি না। যখনই আমরা যোগমায়ার আরাধনা করব, কার আরাধনা করব? যোগমায়া। যোগমায়া কে? হ্যাঁ, মা দুর্গার চিন্ময় রূপ যোগমায়া। মহামায়া বাদ দিয়া যোগমায়ার আরাধনা করব, তখনই এই যোগমায়া এখানে আসেনি? আসেনি? এন সুভদ্রা মহারানী যোগমায়া, যিনি দুর্গা দেবী, যার 8 হাত।
কে? দুর্গা দেবী না? সুভদ্রা মহারানী দুর্গা দেবী, যার 8 হাত, যাকে ওই যে অকালে পূজা করছে করে বাসন্তী দেবী বলা হয়। আচ্ছা, তাই তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেন। যারা তত্ত্বগতভাবে, তত্ত্ব মানে কি জানেননি, নিজে আচরণ করে মানুষের কাছে প্রচার করে, তিনি তত্ত্বগতভাবে জানতে পারেন, তিনি ভগবানকে লাভ করতে পারেন। ভগবত ভক্তি, ভক্তি কি? ভক্তি কি মানে ভক্তি হচ্ছে আমি ভগবানের কাছে শরণাগত হয়ে তোমার ভজনা করি, তাকে ভক্তি বলা হয়। এই ভক্তি যোগ অবলম্বন করে যদি কেউ ভগবানের ভজনা করে, তখনই ভগবান তাকে সহযোগিতা করে, নত নয়। কি নত নয়? বলছে আমি এই জগতে কাউকে সহযোগিতা করি না, একমাত্র যারা আমার চরণে শরণাগত হয়েছে তাদেরকেই সহযোগিতা করি। কি সহযোগিতা করে? টাকা পয়সা ধন দৌলত না, এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে নিজ আলয় ভগবত ধামে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করে। কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ। তাই এখানে বলছে কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে এখানে পরিপূর্ণভাবে অবগত হবে। বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান বলতে কি বুঝাইছে? জড় জ্ঞান নয়, জড় বিজ্ঞান নয়। এই জ্ঞান হচ্ছে চিন্ময় জগতের বিজ্ঞান। এই বিজ্ঞান হচ্ছে চিন্ময় জগতের বিজ্ঞান। জ্ঞান হচ্ছে চিন্ময় জগতের জ্ঞান। এই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। অথবা মনোধর্ম, জল্পনা কল্পনা দ্বারাও জানতে পারবো না। মনোধর্ম, মনোধর্ম কি? মনোধর্ম জল্পনা কল্পনা চিনেন? যেমন এই যে বাবা লোকনাথ কোটি কোটি বছর ধ্যান করছে, কার? শিবের, কিন্তু ভগবানকে জানতেও পারে নাই। রাম ঠাকুর কোটি কোটি বছর ধ্যান করছে, তিনি কার? ব্রহ্মের উপাসনা করছে, ভগবানকে জানতেও পারে নাই। কিন্তু অনেক যোগী আছে, মুনি আছে, ঋষি আছে, তপস্বী আছে, ধ্যানী আছে, জ্ঞানী আছে, এরা ভগবানকে জানতেও পারে না। তো ভগবানকে কে জানতে পারে? কে জানতে পারে ভগবানকে যদি তারা না জানতে পারে? এত বড় বাবা লোকনাথ কোটি কোটি বছর ধ্যান করেও ভগবানকে জানতে পারে নাই, আরাধনা করছে কার? শিব ঠাকুরের। তো শিবের ভক্তরা কিন্তু ভক্ত নয়, মুনি ঋষি সিদ্ধিকামী, নানা দেব পূজন করি, ওরে না পায় তারা কৃষ্ণের চরণ গো, না পায় তারা কৃষ্ণের চরণ। মুনি ঋষি তপস্বী ধ্যানী জ্ঞানী এরা ভগবানকে জানতে পারে না। কোথায় আছে? নারদীয় পুরাণে। হে নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি মুনি ঋষি তপস্বীদের হৃদয়ে থাকি না। যেই ভক্ত ভক্তি সহকারে আমার আরাধনা করে, নারদ আমি তাদের হৃদয়ের মধ্যে অবস্থান করি। এই জন্য পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে কি করে? ভগবান অবস্থান করে, কিন্তু শুদ্ধ ভক্ত ছাড়া তিনি অবস্থান করেন না। এটা সুপ্ত অবস্থা থাকে। কি অবস্থা থাকে? সুপ্ত। আর সুপ্ত অবস্থায় ভগবান বিরাজ করে না। ভগবান তার দৃষ্টির মাধ্যমে জীবকে দেখাশোনা করে, জীবকে জ্ঞান প্রদান করে তার দৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? তার দৃষ্টিপাতের মাধ্যমে। কিন্তু তার ভক্ত যখন তার হৃদয় পরিষ্কার হয়, চেত দর্পণম মহাজনং ভাব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবত জীবনম। এই চিত্তরূপী দর্পণ যখন মার্জন হয়, দর্পণ কি বলতো? দর্পণ চিনেন? আয়না, আয়না, আয়নার মধ্যে বালু ভরলে দেখা যায়, মশা দিতে হয় না? হ্যাঁ, তো ভিতরে মশা দিতে পারবেন? এই মশা দিতে পারবেন? পারবেন না কেন? কি মশা দিয়ে কখন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন নাম গাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এই নাম 16 নাম 32 অক্ষর, এই তন্ত্র সাধিতে সাধিতে যখন